আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম করতে যাচ্ছি। অনুপাত সমানুপাতের সমানুপাত আইটেমের খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, যে অঙ্কটা কিনা অনেক কম্পিটিটিভ এক্সাম আসে। এটার আমরা ট্রিক্স এবং বেসিক দুটোই শিখতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। দেখুন এখানে কি রয়েছে, অঙ্কটিতে রয়েছে যে 5, 3, 10 মানে তিনটি রাশি দেওয়া রয়েছে, কিন্তু তিনটি রাশি দেওয়া আছে, চতুর্থ সমানুপাতি বের করতে হবে। চতুর্থ সমানুপাতি কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তার মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চারটি রাশির মধ্যে তিনটা রাশি দেওয়া রয়েছে, চতুর্থ রাশি বের করতে যাচ্ছি, তাই তো? তাহলে আমাদের এই ধরনের অঙ্ক করতে গেলে যা করতে হয়, সোজা ট্রিক্স হলো দ্বিতীয় এবং তৃতীয় যে রাশিটি আছে তার গুণফলকে প্রথম রাশি দ্বারা ভাগ করলে আনসার আমরা পেয়ে যাব। তার মানে হলো দ্বিতীয় এবং তৃতীয়, দ্যাট মিনস মধ্য পদ দুটি আর কি, মধ্য রাশি দুটি, মধ্য 3 এবং 10 এর গুণফল 3 10 30। প্রথম রাশি হচ্ছে এখানে 5 দিয়ে ভাগ করলেই 5 6 30, তাহলে আনসার হয়ে যাচ্ছে 6। তার মানে হলো, দেখি আমরা একটু করে ফেলি এটা। তার মানে এটা হচ্ছে যে 3 দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে গুণ করে তার গুণ মানে গুণফল যা আসলো তাকে কি দিয়ে ভাগ করব? প্রথম রাশি 5 দ্বারা ভাগ করব। দেখুন এখানে তাহলে কত আসতেছে? 5 দুগুণ 10, 3 দুগুণ 6। দেখুন আনসারটা হয়ে যাচ্ছে 6। একদম সোজা, খুব ইন্টারেস্টিং। কি করব, আবারও একটু রিক্যাপ করে দিচ্ছি। দেখুন এটি হচ্ছে যে দ্বিতীয় এবং তৃতীয় রাশির গুণফলকে প্রথম রাশি দ্বারা ভাগ করলে আমরা চতুর্থ রাশি পাবো, মানে চতুর্থ সমানুপাতি আমরা বের করতে পারি। আচ্ছা এখন দেখুন তো আরেকটি অঙ্ক করি, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যেতে পারবো। এখানে দেখুন এই অঙ্কটি কিনা দেখুন যে এখানেও তিনটি রাশি দেওয়া রয়েছে, এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে। এটি কিন্তু বেশ ইম্পর্টেন্ট। দেখুন ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2010-এ এসেছিল, অঙ্কটি খুবই ইন্টারেস্টিং। এখানে দেখুন, এখানে আমরা একটু আগে শিখেছি যে দ্বিতীয় এবং তৃতীয় রাশির গুণফল। তো দ্বিতীয় রাশি এখানে আছে 4 সমস্ত 1/2, এটাকে একটু আমরা সাইজ করে নিব। 4 সমস্ত 1/2 কে যদি আমরা সাইজ করি, 4 দুগুণ 8 আর 1 9, এটা আমরা জানি। 4 দুগুণ 8 গুণ করে 1 যোগ করতে হয়, তাহলে 9/2 আসতেছে। একটু আগে আমরা বলছি যে দ্বিতীয় এবং তৃতীয় রাশি দুটোর গুণ করব, তাই তো? তাহলে এখানে দ্বিতীয় রাশি হলো 9/2, তার সঙ্গে গুণ করব হলো তৃতীয় 2, তাকে ভাগ করব আমরা 4 দ্বারা, প্রথম রাশি দ্বারা ভাগ করব 4। তাহলে এখানে দেখুন তো, এখানে 2 আর 2 কিন্তু কেটে যাচ্ছে। দেখুন 2 আর 2, এই 2 2 কেটে যাচ্ছে। তাহলে 2 2 কেটে গেলে এখানে থাকতেছে 9 ভাগ হলো কত? 4। তাহলে 9/4, এটিকে আবার ভাগ করা যাচ্ছে, তাহলে আমরা ভাগ করে নেই। তাহলে ভাগ করলে কি হবে? 4 দুগুণ 8, বাকি থাকে 1 অবশিষ্ট, তাহলে 1 উপরে যাচ্ছে, 4 আসছে নিচে। তাহলে আনসার 2 সমস্ত 1/4 কোথায় আছে? গ। দেখুন কত সোজা, একদম অনেক সোজা। তার মানে আবারও একটু আমরা বলি, এটা আমরা কি করব? প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে কি করতে হবে? গুণ করতে হবে। প্রথম রাশি দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। আচ্ছা এখন দেখি এটার একটু বেসিক জানার চেষ্টা করি। আমরা দেখি পরে কি রয়েছে, সেটা থেকে আমরা বেসিক করতে পারি কিনা। ও আরেকটি কথা, দেখুন এই অঙ্কটিও খুব আগে যে অঙ্কটি আমরা করলাম সেই অঙ্কটি, এটা আরেকটি নতুন একটি ফরম্যাট। এই ফরম্যাটেও কিন্তু আসতে পারে, এটি এবং সেটি কিন্তু একই অঙ্ক, সেম অঙ্ক। দেখুন এটা আবার কিভাবে দেয়, এখানেও কিন্তু রয়েছে। দেখুন 3:9, 3:9 ইকুয়ালস টু 5:x। তার মানে আমরা এতটুকু বলতে পারি, এটি তো প্রথম রাশি, এটা 2 নম্বর রাশি, মানে দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, এটা চতুর্থ রাশি। আমাদের আগের ফর্মুলা অনুযায়ী কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? যে এখানে 9 আছে, 5 আছে, তাহলে এই দুটি তো দ্বিতীয় আর তৃতীয়, তাহলে এই দুটি যদি আমরা গুণ করে ফেলি, দেখুন 5 9 45, 5 9 45, এখানে 45 কে কত দিয়ে ভাগ করব? প্রথম পদটা মানে প্রথম রাশি দ্বারা ভাগ করব। প্রথম রাশি কত? 3, তাহলে 3 15 45, আনসার কিন্তু হয়ে গেল 45। তাহলে আনসার এখানে 15 গ। আচ্ছা এখন দেখুন এটি যে সিস্টেমেই রয়েছে, এই সিস্টেমেও কিন্তু আমরা করতে পারি। বেসিক্সটা কি এখানে দেখুন, একটু লক্ষ্য রাখুন সবাই, একটু দেখুন, মনোযোগ দিন সবাই। এখানে দেখুন অনুপাতের জিনিসগুলোকে আমরা কি করতে পারি? আমরা জানি যে অনুপাতের রাশি মানে অনুপাত মানে ভগ্নাংশ, ভগ্নাংশ মানে অনুপাত। মানে অনুপাত যে এখানে রয়েছে এটি কিন্তু পূর্ব রাশি, এটা উত্তর রাশি বলে। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, যেভাবে আমরা ভাবি না কেন, এখানে 3, দেখুন এটাকে ভগ্নাংশ আকারে লেখা যায়, গেল। তারপর দেখুন এখানে 5 রয়েছে, 5টা উপরে গেল, লব হয়ে গেল, এক্সটা হর হয়ে গেল। তারপর কি হলো দেখুন, এখানে তো আড়াআড়ি গুণ, আমাদের সিস্টেম জানা, আড়াআড়ি গুণ করতে গেলে 3x হচ্ছে, 5 9 45 হচ্ছে। তারপর আবার কি হয়, গুণ থাকলে নাকি ভাগ হয়ে যায়, আপনারা জানেন। 45কে কি করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। 3 45, 3 15 45, তাহলে কিন্তু ওই আমাদের 15ই আসছে অ্যান্সার। দেখুন এখানে এটি কিন্তু এই ফরম্যাটেও আসতে পারে। কখনো যদি বলে 3টা রাশি দেওয়া আছে, চতুর্থ সমানুপাতির কত, তখন তো একবারই আমরা করতে পারবো দ্বিতীয় তৃতীয় গুণ, প্রথম রাশি ভাগ, দ্যাটস ইট। এখন দেখুন এটির বেসিক আরো একটু অন্যভাবে আমরা শিখবার চেষ্টা করি। দেখুন এই অঙ্কটি আসলে মূল কথা হলো, এখানে অনুপাতগুলো এইভাবে থাকে। অনুপাত সমানুপাতের যে রাশিগুলো রয়েছে কিভাবে থাকে দেখুন, এখানে দেখুন এটা এইভাবে থাকে যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি ইজ ইকুয়াল টু তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। এটা কিন্তু আমাদের ফর্মুলা। আসলে দেখুন তো, প্রথম রাশিকে আমি যদি এ চিন্তা করি, এটাকে যদি আমি এ ধরি, তাহলে অনুপাত এটা হচ্ছে বি, এটা তৃতীয় রাশি কি? সি, সাপোজ সি, চতুর্থ রাশি ডি। তাহলে দেখুন তো এটি কি হবে?
এ বাই বি আসছে, তাহলে কি হবে সিবি, সি ভাগ ডি আসছে। খুব ইন্টারেস্টিং। এটাকে যদি আবার আর গুণ করি, এদিকেও করতে পারি এদিকেও করতে পারি, যে কোনো একটা সাইড করলেই আমাদের হয়। তাহলে এডি বা বিসি, বিসিও নিতে পারি, কোনো সমস্যা নেই। বিসি ইকুয়াল টু যদি আমি এডি করি তবু কিন্তু আমাদের হয়ে যাবে। দেখুন এখানে বিসি ইজ ইকুয়াল টু এডি, মানে বিসিটা কোথায় রয়েছে দেখুন। আমি যদি এই ঠিক এই জায়গাটায় চিন্তা করি, দেখুন বিসি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, বিসিতে এই দেখুন বিসি, বিসি, বিসিকে গুণ করেছি, প্রথমটা দিয়ে ভাগ করেছি। দেখুন আমাদের এখান থেকে যদি আমরা রেডি করতে যাই চতুর্থ ডি, এখান থেকে দেখুন তো এডি ইকুয়াল টু কিন্তু বিসি, একই কথা। তার মানে আমি ডি যদি বের করতে যাই তাহলে কি হবে, বিসি ভাগ কি হবে, বিসি ভাগ এ চলে আসবে। তার মানে এখান থেকে ডিসিশন নেওয়া যেতে পারে। আমরা একটু আগে যে ফর্মুলাটা ইউজ করলাম, দেখুন বিসি, বি হলো দ্বিতীয় রাশি, 5 হলো এখানে দেখুন তৃতীয় রাশি, এখানে মানে সি, সিটা হলো তৃতীয় রাশি, তাহলে বিসি এ দ্বারা ভাগ, প্রথম রাশি দ্বারা ভাগ, এটা তো এ ছিল আমার, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে দেখুন আমাদের ফর্মুলা কিন্তু আমরা এটাই ইউজ করেছিলাম। তার মানে বেসিক শক্ত, ট্রিক্স হবে দ্রুত, মাথায় রাখবেন। বেসিক্স থেকেই কিন্তু ট্রিক্স আসে। বেসিক যে যত বেশি স্ট্রং সে তত বেশি ট্রিক্সে পাওয়ারফুল হবেন, এটা লক্ষ্য রাখবেন। আচ্ছা এখন দেখি আমরা আরেকটু দেখি আমাদের কি হয়েছে, পরে আরেকটি অঙ্ক দেখি কি আছে। দেখুন এই অঙ্কটিও কিন্তু 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল 2017। এখানে কি বলেছিল যে এ বি সি ডি, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক। খুব ইন্টারেস্টিং। এটাই কিন্তু একটু আগে আমরা ফর্মুলাটাকে ডেভেলপ করলাম, একটু আগেই, যে আপনাদের মনে আছে একটু আগে আমরা বলেছি যে a is to b equal to c is to কি d ছিল। আচ্ছা এটাকে আমরা কি করতেছিলাম, a বাই b করতে পারি, আমরা অনুপাতকে কি লিখতে পারি, ভাগ আকারে লিখতে পারি, মানে অনুপাত মানেই হলো ভগ্নাংশ, মাথায় রাখতে হবে। আচ্ছা a ভাগ b, c ভাগ d, তাহলে এখানে কি আসতেছে ad is equal to bc। এখানে কোনো কনফিউজ থাকবেন না, এখানে সবসময় যে কোনো এক সাইডে আর গুণ করলেই কিন্তু হয়ে যাবে। আমি যদি এটাকে এডি ইকুয়াল টু যদি বিসি লিখি তাও কিন্তু সমস্যা নেই, যেটাই আমরা ভাবি। এই দুটোর মধ্যে দেখি না আমরা কোথায় কোনটা আছে আমাদের অপশনগুলো। দেখুন এখানে কোথায় কি আছে, এসি ইকুয়াল টু বিডি আছে, এডি ইকুয়াল টু বিসি, এই যে দেখুন এডি ইকুয়াল টু বিসি মানে গ আসছে অ্যান্সার। নিশ্চয়ই আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এইটার দেখুন চিন্তা করে দেখুন যে বেসিক যদি আমাদের জানা থাকে তাহলে ট্রিক্স কিন্তু খুব ইজিভাবে আমরা করতে পারবো। বারবার আমরা বলি যে বেসিক শক্ত, ট্রিক্স হবে দ্রুত, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। আরেকটি অঙ্ক দেখা যাচ্ছে, এটি কিন্তু আমরা যে অঙ্কটির ট্রিক্স এবং বেসিক শিখে ফেললাম সেটিরই আরেকটি অঙ্ক। এটি আপনারা করে আমাদের কমেন্ট বক্সে লিখে ফেলুন। আর আমি আছি আপনাদের চাকরির প্রস্তুতিতে। গণিতের বেসিক হবে শক্ত, ট্রিক্স হবে দ্রুত। থ্যাংক ইউ।